যেদিন চারজন কাঁধে হয়ে যাবে, একটা কথা ভেবে দেখবেন মা, এ জগতে কিছুই আমার নয়। আমার যে ছেলে মেয়েকে আপনারা এত কষ্ট করে মানুষ করছেন, এত কষ্ট করে বড় করছেন গো, সেই ছেলে মেয়ে আপনার সঙ্গে যাবে? কেউ সঙ্গে যাবে না গো মা। আমাদের জীবনটা কেমন যেন ট্রেনের মতো। একটু লক্ষ্য করে দেখবেন, আমরা যখন বাইরে কোথাও বেড়াতে যাই, ধরুন ওই রিজার্ভেশন টিকিট কেটে যেতে হয় না ট্রেনে, ওই লক্ষ্য করবেন ট্রেনের মধ্যে যখন 2 দিন 3 দিন থাকা হয়ে যায়, ওই ট্রেনের কিছু আশেপাশে ওই কামরার মানুষদের সঙ্গে আমাদের একটা আত্মীয়তা হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়, কি তাই তো? কিন্তু বলুন তো মায়েরা, কত কথা আমরা জিজ্ঞাসা করি, কোথায় যাবে, তোমার নাম কি, কত রকম কথা আমরা জিজ্ঞাসা। কিন্তু বলুন তো মায়েরা, যার সঙ্গে তোমার ট্রেনের মধ্যে এত সম্পর্ক হলো, এত বন্ধুত্ব হলো, যখন তোমার স্টেশনটা এসে যাবে, সে কি তোমার স্টেশনে নামবে না তুমি তার স্টেশনে নামবে? কেউ কারো স্টেশনে নামবে না। আমার স্টেশন এসে গেলে আমাকে তো নামতেই হবে। ঠিক তেমনি ভাবে আমাদের জীবনটা হলো তদ্রূপ ওই ট্রেনের মতো, চলছে তো চলছে, চলছে তো চলছে। আর এই আশেপাশে কামরা, ট্রেনের যে কামরা থাকে, ওই আশেপাশে কামরার সঙ্গে, মানুষদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়ে গেল। মানে এই সংসাররূপী কামরার মধ্যে এসে কিছু মানুষদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক হয়ে গেল। কাউকে বাবা বলে ডাকছি, কাউকে মা বলে ডাকছি, ভাই বলে ডাকছি, দিদি বলে ডাকছি। কিন্তু বলুন তো মা, যার সঙ্গে তোমার এত বন্ধুত্ব হলো, এত সম্পর্ক হলো, এত সম্বন্ধ হলো, যখন তোমার স্টেশন এসে যাবে, মানে যখন তোমার ডাক এসে যাবে, বোঝা যাচ্ছে? যখন তোমার ডাক এসে যাবে, তখন তারা কি তোমার সঙ্গে যাবে? কেউ তোমার সঙ্গে যাবে না। যখন আমার সময় এসে যাবে, তখন আমাকে তো চলে যেতেই হবে। তথাপি আমরা কি করছি? মূর্খের মতো শুধু আমার আমার করি, দিবারাত্রি মরি ওই জগতের রঙ্গ, ওই আমার আমার করি দিবারাত্রি মরি জগতের রঙ্গ, আমার আমার করি। দিবারাত্রি মরি জমদূতে দেখে রঙ্গ, আমার আমার করে দিবারাত্রি মরি জমদূতে দেখে রঙ্গ। সর্বদা আমার 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 করলাম, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, শুধু আমার 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 করলাম। রামকৃষ্ণ পরমহংসদেব একটা জায়গায় বলেছে, আরে আমার আমার কি করছিস? ওই আমার এর আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই। এ জগতে আমার বলতে কিছু নাই, তথাপি আমরা মূর্খের মতো শুধু আমার আমার করছি। একটা কথা ভালো করে মনে রাখবেন বাবা, যতদিন আপনি অর্থ উপার্জন করতে পারবেন, আপনার ছেলে মেয়ে সবাই ভালোবাসবে আপনাকে। মিথ্যে কথা বললে আমাকে বলবেন। আর যতদিন আমি অর্থ উপার্জন করতে পারবো না, আমি আর খাটাখাটনি করতে পারবো না, আমাকে কেউ ভালোবাসবে না। আমার কথা নয়, শাস্ত্রে বলেছেন, যাবত মৃত্যু উপার্জন সত্য তাবৎ নিজ পরিবার দত্ত, তদানুজ জরয়া জজ্জর দেহ বার্তাং কপিনা পিচ্ছতি। যতদিন আমি অর্থ উপার্জন করতে পারবো, সবাই আমাকে ভালোবাসে। আর যেদিন আমি অর্থ উপার্জন করতে পারবো না, প্যারালাইসিস হয়ে বারান্দায় বসে পড়ে থাকবো মলমূত্র পরিত্যাগ করে, সেই দিন ছেলে মেয়েরাই আমাদেরকে কেউ দেখবে। এখন লক্ষ্য করে দেখবেন, বৃদ্ধাশ্রম রয়েছে না, যে পিতামাতা আমাদেরকে এত কষ্ট করে মানুষ করেছে, সেই ছেলে মেয়ে একদিন বড় হয়ে যায়, আর সেই ছেলে মেয়ে বড় হয়ে গিয়ে সেই পিতামাতাকে রেখে আসে কিনা বৃদ্ধাশ্রম।
এই তো সংসার। তথাপি আমরা মূর্খের মতো শুধু আমার 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 করে গেলাম। তাই ছেলে মেয়ে কেউ আমাদের সঙ্গে যাবে না। সঙ্গে যাবে মা? সঙ্গে কেউ যাবে না। তবে যাবে না বললে এটা একটু ভুল হয়ে যাবে। যাবে, তবে বেশি দূর যাবে না, ওই শ্মশান ঘাট পর্যন্ত যাবে, কি তাই তো? হরিব, ওই শ্মশান ঘাট পর্যন্ত যাবে। কেন যাবে গো? মরণ সময় হাতে গলে বাঁধে মুখে জলে রেখেছি। ওই মরণ সময়ে হাতে গলে বাঁধে মুখে জালি দেবে চিতা। মদন হাতে গলে বাঁধি মুখে জালি দেবে চিতা। সেদিন মুখে আগুন জ্বালাইয়ে দিবে, মুখে আগুন জ্বালায়ে দিবে, সেদিন মুখে আগুন জ্বালায়ে দেবে। মুখে আগুন জ্বালায়ে দিবে। কোন মুখে? যে সে মুখে না, যেই মুখে আমার 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 করলাম জানি, সেই মুখে জ্বালাইয়ে দেবে। এই আমারে আমার আমার করলাম জানে, মুখে আগুন জ্বালায়ে দিবে। আমার করলাম জানে, সেই মুখে আগুন জ্বালায়ে দেবে। বাবা, যেই মুখে আমার আমার করলাম সেই মুখেই একদিন আগুন জ্বালিয়ে দেবে। তাই কিছুই এ জগতে আমার সঙ্গে যাবে না। তবে কিছুই সঙ্গে যাবে না এটা বললে বড় ভুল হয়ে যাবে। সঙ্গে যাবে, তবে সেটা কি? এই যতটুকু সময়ের মধ্যে আপনারা হরিবাসরে বসে এই যে হরি নাম শ্রবণ করছেন, এই হরি নাম কিন্তু একদিন আমাদের সঙ্গে যাবে। হরি নামে যাবে আর প্রাণে যাবে গো, হৃদয়ে হরি আর প্রাণে যাবে গো, প্রাণে যাবে আর প্রাণে যাবে গো। হরি নাম যাবে আর নাম যাবে আর প্রাণে যাবে গো, হরি নাম যাবে আর প্রাণে যাবে গো। যেদিন চারজনে কাঁদবে আমাদের নয়ে যাবে গো, নাম যাবে আর নাম যাবে আর প্রাণ যাবে গো। ওই চারজনে কাঁদে লয়ে যাবে গো, মুখে বল হরি বল হরি বল। যাদের নামে যাবে আর প্রাণে যাবে গো, বল হরি বল হরি বলে, নামে যাবে আর প্রাণে যাবে গো, বল হরি বল হরি বলে। নামে যাবে আর প্রাণে যাবে গো, হরি হরি বল হরি বল। যাবে আর প্রাণে যাবে এসে বল হরি বল হরি বলে। নামে যাবে আর প্রাণে যাবে গো, নামে যাবে আর প্রাণে যাবে গো। তাই কিছুই এ জগতে আমার সঙ্গে যাবে না। সঙ্গে যদি যায় সেটা হলো এই মধুর হরি নাম। এই যে হরি নাম আপনারা শ্রবণ করছেন, এই হরি নাম করলেই কিন্তু আমরা গোবিন্দকে পাবো। আপনারা বলবেন যে রাখিমা হরি নাম করলে ভগবানকে পাবে। হ্যাঁ, এই হরি নাম করলেই আমরা গোবিন্দকে পাবো। কেন? কারণ যেই নাম সেই কৃষ্ণ, তাই তো? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতই আছে আপন শ্রী। এই নাম বললেই নামীকে আমরা পাবো। আপনারা বলবেন নাম করলে সত্যি নামীকে পাবো। হ্যাঁ গো মা,
নাম করলে আমরা নামীকে পাবো কেন? যেমন ব্রিজের মধ্যে বৃক্ষ আছে নাহি যায় দেখা, নাহি যায় দেখা, তেমনি নামের মধ্যে নামী আছে প্রেমের রূপে আঁকা। প্রেমের রূপে আঁকা। যেমন ধরুন মায়েরা, একটা বীজ, সেই বীজের মধ্যে যে এত বড় বৃক্ষ আছে তা আমরা জানতে পারি কি করে? আমরা কি প্রথমে জানতে পারি? সেই বীজটাকে আমরা প্রথমে রোপণ করি, জল দিই, তার থেকে অঙ্কুর হয়, অঙ্কুর থেকে বড় বৃক্ষের সৃষ্টি হয়, আর সেই বৃক্ষ হয়ে বৃক্ষে ফল ধরে। তখন আমরা জানতে পারি যে ওই ছোট্ট বীজ থেকে বড় বৃক্ষের সৃষ্টি হয়, ওই বীজের মধ্যে বৃক্ষ আছে। তেমনি নামের মধ্যে নামী আছে প্রেম রূপে আঁকা। এই নামের মধ্যেই নামী আছে। কেমন? যেমন ধরুন বাবা, একটা দেশলাই কাঠি, একটা দেশলাই কাঠির মধ্যে যে আগুন থাকে তা কি আমরা জানতে পারি? জানতে পারি না। হ্যাঁ, তাহলে কি করতে হবে? ওই দেশলাই থেকে কাঠিটাকে বের করে ওই দেশলাইয়ের মধ্যে যদি আমরা ঘষাঘষি করতে পারি, তাহলেই আমরা জানতে পারি যে ওই দেশলাইয়ের মধ্যে আগুন আছে। ঠিক তেমনি ভাবে যদি কোনো ভক্ত এই দেহরূপী কাঠিতে, ভালো করে বুঝুন, এই দেহরূপী কাঠিতে যদি ভক্তিরূপী বারুদ লাগে, দেহরূপী কাঠিতে যদি ভক্তিরূপী বারুদ লাগে, সাধু গুরু বৈষ্ণবের চরণে যদি গোড়াগড়ি যেতে পারো, তবে একদিন না একদিনে প্রেমের আগুন জ্বলে উঠবেই উঠবে। তাই গৌর হরি হরি বল, হরি বল। তাই মাগো, সাধু গুরু বৈষ্ণবের চরণে ঘষাঘষি করতে হবে। মানে সাধু গুরু বৈষ্ণব দর্শন করলে সঙ্গে সঙ্গে তার চরণের ধুলি মস্তকে নিতে হবে। কারণ সাধুর চরণ ধুলি নিল কণা মাত্র মাথায় তুলি, তাদের বংশাবাসী অনাদিকাল গোলকেতে রয়। তার কামনা বাসনা আর থাকে না, সব দূরে চলে যায়। তাই সাধুগুরু বৈষ্ণবের মহিমা যে কি ওমা! এই যে সাধু, সাধু কথার অর্থ কি গো মা? সাধনার দ্বারা আত্মাকে ঊর্ধ্বে ধারণ করতে পারেন যিনি, তিনি তো সাধু। তাই সাধু সেবা করো, বৈষ্ণব সেবা করো। এ জগতে আমাদের পরম আনন্দ কি? এ জগতে আনন্দ অন্য কিছু আনন্দ নয়, একটাই আনন্দ রয়েছে, সেটা হলো সাধু সঙ্গ লাভ করা। তাই গৌর হরি হরি বল। আমরা যদি সাধু সঙ্গ করতে পারি, সাধুর যদি আমরা কৃপা পাই, অবশ্যই গোবিন্দ বলেছেন তোমরা আমার কৃপা পাবে। তাই তো এখানে কত বৈষ্ণব সাধু গুরু বসে আছেন। আমি তো আপনাদের ছোট্ট মেয়ের মতো কিছুই জানি না, তবে আপনারা আমাকে এইটুকু আশীর্বাদ করে যান যেন এই হরি কথা, কৃষ্ণ কথা শুধু এ জন্মে নয়, আমি যেন জন্ম জন্মান্তর ধরে এই হরি কথা, কৃষ্ণ কথা আমি গাইতে পারি। তাই কি বললেন? সাধু সঙ্গ করো। আহা, একটা কথা বলে রাখি মা, মায়েদেরকে বলছি গো মা, সাধুর চরণের ধুলির এত মহিমা রয়েছে। আপনাদের বাড়িতে যদি সাধু আসে, বৈষ্ণব আসে, আপনারা চরণ ধৌত করে সেই সাধুর চরণ ধৌত জল, চরণামৃত জল কিছুটা পান করবেন, আর কিছুটা ওই বাড়ির ছাদে তুলে রাখবেন। যদি কোনো ভক্ত সাধুর চরণ ধৌত জল বাড়ির ছাদে তুলে রাখতে পারে, সেই বাড়িতে কোনোদিন বাজ পড়বে না গো মা। আমার কথা নয়, শাস্ত্রে বলেছে সেই বাড়িতে কোনোদিন বাজ পড়বে না। সাধু গুরুর এতই মহিমা। তাই বৈষ্ণব পদকর্তা কত সুন্দর পদাবলী রচনা করেন। ওহে বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই। ওহে
বৈষ্ণব গোসাই আমারে তারাইয়া দিও এই ভিক্ষা ওই বৈষ্ণব গোসাই আমারে তারাইয়া দিও এই ভিক্ষা। ওগো আমি বড় অপরাধী, বিশ্বাস ভক্তি কিছুই না, আমারে তারাইয়া দিও এই ভিক্ষা ওগো বৈষ্ণব গোসাই আমারে তারাইয়া দিও এই ভিক্ষা। ওগো আমি বড়, ওগো আমি বড় অপরাধী, আমার বিশ্বাস ভক্তি কিছুই না, আমারে তারাইয়া তাই গৌর হরি হরি এই ভিক্ষা চাই ওগো বৈষ্ণব গোসাই আমারে তারাইয়া দিও এই ভিক্ষা চাই। তুমি কৃপা করে বন্ধিয়া মোরে জনমে জনমে দিও তোমারে খরি। ও তুমি কৃপা করে পথিয়া মারে জনমে জনমে রেখো তোমারি করে। ও তুমি কৃপা করে পথিয়া মারে জনমে জনমে রেখো তোমারি করে। ওগো তুমি না করিলে দয়া, ওগো তুমি না করিলে দয়া, কে করিবে দয়া গোসাই। আমারে তাই গৌর হরি হরি বল। এই ভিক্ষা চাই ওগো বৈষ্ণব গোসাই আমারে তারাইয়া এই ভিক্ষা। বৈষ্ণব গোসাই আমা গানের শেষে দেবেন, বসে যান, তারাইয়া দিও এই দেরি আছে, ভিক্ষা গানের শেষে দেবেন। জয়নিতাই জয় রাধে রাধেশ্যাম। তাই আপনারা সবাই মিলে আমাকে এই আশীর্বাদ করবেন, আমি যেন শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কিঞ্চিত রূপে বর্ণনা করতে পারি। শ্রী নিতাই গৌর সীতানাথ প্রণানন্দে হরি হরি বল হরি বল। রাধে অনেক কথা বললাম, তো এদিকে কি হয়েছে? এদিকে বৃন্দা দেবী যেই না এসেছে এমন সময় বৃন্দা দেবী কি করেছে? যেই না তার গাথামালা ওনা লাস্টে জনিতাই জয় রাধে।
তাই বৃন্দা দেবী যেই না বসে আছে, আর এমন সময় গোবিন্দ বলছে, তুলসী, আহা তুলসী, তুমি বলো না গো, সে কি আসবে? আমি যে তার আশাপথে নয়নে দিয়ে বসে আছি, বলো না গো, সে কি আসবে আমার কাছে? সে যে বিনোদিনী দিবস রজনী, এ যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলো অন্তরে খেলয়ে সুতীরে সকলে দেখিয়া সেজনে সবরি করয়ে তো। সবহি করহে তো। বলো না গো, সে কি আসবে আমার কাছে? আর যেই না এমন কথা বলেছে, এমন সময় বৈষ্ণব পদকর্তা বলছে, গোবিন্দ, তুমি যার কাছে যার কথা জিজ্ঞাসা করছো ও তোমায় কিছু বলবে না। বলে কেন? বলে কেন জানো? সে যে মানা করে দিয়েছে, সে যে মানা করে দিয়েছে, কথা বলতে না বলেছে। অতএব তুমি যদি শুনতে চাও, তুমি আমার কাছে এসো, আমি তোমায় বলবো। তো গোবিন্দ বলল, বৈষ্ণব পদকর্তা তুমি বলবে? তা বলো দেখি। আর যেই না বলেছে, বৈষ্ণব পদকর্তা বলল, ও গোবিন্দ, সময় বুঝিয়া শেখর আসিয়া, শেখর আসিয়া, সুমধুর করে বলে, সুমধুর করে বলে, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করে বলে, সুমধুর করে বলে, সে যে বিনোদিনী আসবে এখনি, থাকো সরসী কোলে। সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কোলে। সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলে। গোবিন্দ বলছে, পদকর্তা, এখানে বসে থাকলে আমি তার দেখা পাবো তো? বলে তার মানে? এখানে বসে থাকলে তুমি তার দেখা পাবে কি করে? বলে তাহলে কি করতে হবে? বলে ভক্তরা তোমাকে পাওয়ার সাথে যেটা করে তোমাকে তাই করতে হবে। বলে ভক্তরা আমাকে পাওয়ার জন্য যেটা করে আমাকে তাই করতে হবে? বলে সেটা আবার কি জিনিস? গোবিন্দ বলছে, সেটা আবার কি জিনিস? বৈষ্ণব পদকর্তা বলছে, এটাও তোমাকে শিখিয়ে দিতে হবে। ভক্তরা তোমাকে পাওয়ার সাথে সাথে যেটা করে তোমাকে তাই করতে হবে। বলে আমায় কি করতে হবে? ও গোবিন্দ, তোমায় কি করতে হবে জানো? তুমি বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো। বসে বসে জপ করো। এই দাঁড়াও দাঁড়াও, বসে বসে জপ করতে হবে? ভগবান বলল, আমি ভগবান, আমাকে জনিতয় জনিতয় জয় রাধে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ জনিতয় জয় রাধে রাধে জনিতয় 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 জয় রাধে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ জনিতয় জনিতয় জয় রাধে 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 কৃষ্ণ। রাধে 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 জনিতয় জয় রাধে কৃষ্ণ। কিবা হেমশয়ে